আপনি একদম ঠিক সময় এসেছেন, আসুন। কি স্যার, জবরদস্ত অ্যারেঞ্জমেন্ট লাগছে। রাধুনি এসে খাওয়া রান্না করে চলে গেছে, এখন খাওয়ার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি। স্যার, একটা কথা জিজ্ঞেস করা ছিল, করব? আরে আপনি যা খুশি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা করুন। পয়সা লাগবে? আরে না না, যখন থেকে এসছে দেখছি আপনি একলাই থাকেন। আপনার বাবা মা, আপনার ওয়াইফ কেউ সাথে থাকে না নাকি? হাসছেন কেন স্যার? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। ওরকম কিছু না, আমার এখনো বিয়ে হয়নি। আচ্ছা, আপনার এখনো বিয়ে হয়নি? আমার মনে হলো আপনার বিয়ে হয়ে গেছে। কি ম্যাডাম, আমাকে দেখতে সত্যি এত বুড়ো বুড়ো লাগে? আরে এমন ব্যাপার নয় স্যার, আমি শুধু জানার জন্য জিজ্ঞেস করলাম। আমার প্যারেন্টস অনেক আগেই মারা গেছে, আমি একাই এখানে থাকি। ও আচ্ছা। চলো আমরা গিয়ে খাবার খাই। ওকে স্যার। আসো। আপনার ঘর খুব সুন্দর স্যার। আচ্ছা, তোমার ভালো লেগেছে? হুম আমার এই শহরে আরো 4-5টা ঘর আছে। শুধু তাই নয়, সৌদিতে আমার 4টে অয়েল ট্যাঙ্কার আছে। কি স্যার, আপনি সত্যি বলছেন? শুধু তাই নয়, আমার কাছে একটা শিপও আছে। তাহলে তো আপনি অনেক বড় লোক, তাই না? এটা চমকানোর কি আছে? শুধু এই ঘরটার দাম 5 কোটির বেশি হবে। তাহলে তো আপনি অনেক বড় লোক স্যার। আচ্ছা তুমি খাও না। খাও নাও। খাবার কেমন লাগলো? একদম দারুণ স্যার। ঠিক আছে, আগে পেট ভরে খাও, তারপরে কথা বলা যাবে। আগে ঠিক আছে। আসুন, বসুন। আচ্ছা, আজকের প্ল্যান কি? কিছু না স্যার, পেট ভরে খাবার খেয়েছি, এখন গিয়ে বিশ্রাম করব, ব্যাস। আপনাকে একটা দরকারি কথা বলার। হ্যাঁ বলুন না। এরপর আর কোনো রেন্ট দেওয়ার আপনার প্রয়োজন নেই। কিন্তু কেন স্যার? কারণ এখনো তো আপনি চাকরি পাননি, আপনি তো একটু চাপেই আছেন, সেজন্য রেন্ট দেওয়ার দরকার নেই। আরে কোনো ব্যাপার না স্যার, আমি যা হোক করে ম্যানেজ করে নেব। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন না। আপনি আমার অফিসে কাজ করবেন? অফিস নাকি? কোথায় স্যার? এখানেই কাছে, আমার অফিসে অনেকেই কাজ করে। আমার এখন একজন সেক্রেটারির জন্য একটা মেয়ে দরকার, আপনি জয়েন করতে পারেন? স্যার, একটা চাকরির জন্যই তো রোজ এত পরিশ্রম করছি, এখন চাকরি দিলে আমি কি মানা করব? তো আপনি এই কাজটা করবেন তো? আমার জন্য ওকে স্যার। আপনি কিরকম স্যালারি এক্সপেক্ট করেন? আপনি কত দিতে পারবেন স্যার? আপনার এক্সপেকটেশন কি আছে সেটা বলুন না। আমি 20,000 পর্যন্ত এক্সপেক্ট করছি স্যার, ইন্টারভিউতে আমি অতই বলেছিলাম। ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকা স্যালারি দেব। কি বললেন? 50,000? শুধু সেটাই নয়, পিএফ, ইএস, ট্রাভেলিং অ্যালাউন্স সব কিছু দেব। অনেক ধন্যবাদ স্যার। কিন্তু তার বদলে আমার জন্য একটা তোমাকে কাজ করতে হবে। কি স্যার, আপনি আমার জন্য 50,000 স্যালারি বলেছেন, আপনার জন্য তো আমি যা কিছু করতে পারবো, বলুন স্যার। আসলে এটা একটা এত ভাবছেন কেন? বলুন না স্যার। আপনি আমার সাথে একটু টাইম স্পেন্ড করতে পারবেন? স্যার, এ কি কথা বলছেন আপনি? ভুল ভাববেন না, যদি কিছু অল্প স্বল্প অ্যাডজাস্ট করতে হয় তো আমি তোমাকে এই চাকরিটা দেব। এই কি স্যার, চাকরি দেওয়ার নামে আপনি এই সব কি বলছেন? যদি তোমার পছন্দ না হয় তাহলে ঠিক আছে, এটা আমি বললাম। যদি তোমার পছন্দ না হয়ে থাকে বলতে পারো। আসলে হয়েছে কি, আপনি হঠাৎ এরকম বললে আমি বুঝতে পারছি না আমি কি জবাব দেব। আর যদি কাজটাও না করতে চাও তাহলে বলতে পারো, কোনো ব্যাপার না। যদি তুমি ওকে থাকো তাহলেই বলো, না হলে ছেড়ে দাও। শুধু সেটাই নয়, চাকরি জয়েন করলে 50,000 দেবো বলেছিলাম না? যদি আমার সাথে থাকো তাহলে আমি মাসে 1.5 লাখ অবধি দিতে পারবো। একটু ভেবে দেখো। ওকে স্যার, আমার দেরি হচ্ছে, আমি এখন যাই। ওকে, ভালো করে ভেবো। আপনার ডিসিশন আমাকে কবে বলবেন? কালকে বলবেন? কালকে বলছি স্যার। ওকে, ভালো পজিটিভ রিপ্লাই দেবেন, ঠিক আছে? ওকে স্যার।
ওকে স্যার, বাই। বাই। স্যার, স্যার কোথায় চলে গেল? বাড়িতে নেই নাকি? স্যার, স্যার, ও আচ্ছা, তুমি আসো না, দরজা বন্ধ করে এসো। হুম। কি স্যার, এত দেরি অবধি ঘুমাচ্ছিলেন? রাতে একটু দেরি হয়ে গেছে। হুম। আচ্ছা আচ্ছা, বাদ দাও। আমি যেটা বললাম সেটার ব্যাপারে কি ভাবলে? কি ডিসিশন নিলে বলো? সেটা বলার জন্যই আমি এসেছি স্যার। তা বলো না, তোমার মনে কি চলছে? ওই আসলে হয়েছে কি, আমি ওকে স্যার। হ্যাঁ, ওকে? আমার সাথে থাকতে রাজি তাহলে? মাসে আপনি 1.5 লাখ টাকা দেবেন তো? ওকে স্যার। হ্যাঁ, অবশ্যই দেবো। কালই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করে রেখেছি, এই দেখো। সত্যি? স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাকে চাকরি দিয়ে 1.5 লাখ টাকা আমার স্যালারি দিয়ে। আপনার উপকার আমি মনে রাখবো স্যার। শুধু থ্যাঙ্কসই হবে না, আমার যেগুলো দরকার সেগুলো আমাকে দিতে হবে। শিওর স্যার, আজকে থেকেই আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো স্যার। আপনি যেমন বলবেন আমি তেমন করব স্যার। ওকে। স্যার, আমার একটা ছোট্ট ডাউট আছে। ডাউট? কি? আপনি এখনো পর্যন্ত কোনো মেয়ে দেখে বিয়ে করেননি কেন স্যার? এখনো সেরকম ভাবিনি। যদি তুমি রাজি থাকো তাহলে বলো, তোমাকে বিয়ে করে নেবো। স্যার, মজা করবেন না স্যার। আপনি তো অনেক বড় লোক স্যার। আপনি আর আমার মতো মেয়ের বিয়ে? আচ্ছা, পছন্দ হলে বলো। সত্যি জিজ্ঞেস করছেন? আমার তো ভরসাই হচ্ছে না। তুমি যদি ওকে থাকো বলো, তোমাকেই বিয়ে করে নেবো। ঘর সমস্ত কিছু তোমাকেই দেখতে হবে। চাইলে আমি তোমার প্যারেন্টসের সাথে কথা বলবো। তোমার ঘরের লোক মেনে নিলে আমি অবশ্যই তোমায় বিয়ে করব। ততক্ষণ তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে আমার বউ হয়ে উঠবে। স্যার, সত্যি বলছেন নাকি কোনো মজা করছেন আমার সাথে? এই, আমি সিরিয়াসলি বলছি। এমন ব্যাপার হলে আমি আমার বাবা মার সঙ্গে কথা বলে জানাচ্ছি। ওই সব কথা পরে বলে নেবো, আগে তুমি এখানে এসে বসো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। আচ্ছা স্যার, অফিসে আমাকে কবে থেকে জয়েন করতে হবে? নেক্সট মান্থ ফার্স্ট উইক থেকেই যথেষ্ট। ওকে স্যার। স্যার, স্যার, কাকে চাই? স্যার ওই ঋষি স্যার নেই কি? ঋষি তো এখানে নেই। কোথায় আছে উনি? ওনার নাম্বার আমি মিস করে গেছি, একটু দেবেন? দিচ্ছি, কিন্তু ওর নাম্বারে তো কোনো কাজ হচ্ছে না। কেন স্যার, কি প্রবলেম? ও ঋষি তো একদম ফ্রড, এই জন্য ওকে কাজ থেকেও বার করে দিয়েছে। কি বলছেন স্যার, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ঋষি আমার এখানেই ঘরে কাজ করছিল, আমি মাঝে মাঝে বিদেশে গিয়ে ঘুরে আসতাম, এই জন্য আমি ওকে কাজের জন্য রেখেছিলাম। আশেপাশে মানুষদেরও বলে বেড়াতো এটা নাকি ওর বাড়ি। এই বিষয়টা আত্মীয় স্বজনরা আমার জানতে পারে এবং আমাকে ইনফর্ম করে। আমি গত রাতেই ফরেন থেকে ফিরে এসেছি, এসেই ওকে বার করে দিয়েছি। স্যার, আপনি কি বলছেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সত্যিই ঋষি আপনার বাড়ির চাকর? এটা আপনার ঘর নাকি? হ্যাঁ, এটা আমার বাড়ি। আপনি কে? আমি ওপরের ঘরে ভাড়াতে থাকি স্যার। ঋষি তো ওই ঘরটা রেন্টে দিয়েছিল। ওই উপরের ঘরটা? হ্যাঁ স্যার। ওটা আপনাকে ভাড়ায় দিয়েছিল নাকি? হ্যাঁ স্যার, ওই আমাকে ওই ঘরটা ভাড়ায় দিয়েছিল। মাসে 5,000 টাকা ভাড়া ছিল। অ্যাডভান্স 10,000 টাকা করেছিলাম, কিন্তু ওই টাকা আমাকে ফেরত দিয়ে দিয়েছিল। ও বলেছিল এটা ওর নিজের বাড়ি। আরে এটা আবার কি? ওনার মুখ দেখে কি আপনার বাড়ির মালিক মনে হচ্ছিল? স্যার, আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো। ওর কথায় বিশ্বাস করে তো আমি ঠকে গেলাম স্যার। এটা কি বলছেন আপনি? সত্যি স্যার, ও আমাকে ইউজ করে ফেলেছে।
ঠিক আছে কেঁদো না, ভেতরে আসো। এই নাও, জল পান করে নাও। এখন বলো, কি হয়েছে? স্যার, আমার কাছে চাকরি নেই স্যার। আমি চাকরি খুঁজতে এই শহরে এসেছিলাম। ঋষি তার কোম্পানিতে আমাকে কাজ দেওয়ার নামে আমাকে ধোকা দিয়ে দিয়েছে স্যার। মাসে 1.5 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল। শুধু তাই নয়, ওর সৌদি আরবে 4টে অয়েল ট্যাঙ্কারও আছে বলেছিল। বলেছিল ওর নামে একটা শিপও আছে। এরকম বলেছিল নাকি? ও একদম মিথ্যে বলেছে তোমায়। শুধু তাই নয় স্যার, এমন মন ভোলানো কথা বলে আমাকে ইউজও করে ফেলেছে ও। ও তোমাকে একদম বোকা বানিয়ে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে তুমি খুব শিক্ষিত। তুমি ওকে ঠিক মতো জানার আগে কিভাবে এত বিশ্বাস করলে তুমি? আমি নিজেই বুঝতে পারছি না তোমায় আমি কি বলবো। নাম্বার আমার কাছে আছে, কিন্তু ওই নাম্বার কোনো কাজ দিচ্ছে না। তুমি আমার কথা শোনো, তাড়াতাড়ি পুলিশ স্টেশন গিয়ে একটা কমপ্লেন দিয়ে দাও। বাকি সব পুলিশরাই বুঝে নেবে। ও এখন কোথায় যে হবে আমিও ঠিক জানি না। আমাকে ক্ষমা করো, আমি তোমায় সাহায্য করতে পারছি না। কোনো ব্যাপার না স্যার। ঠিক আছে।